এক লোক প্রতিদিন এক বৃদ্ধা মহিলার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেত। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলতো, আপনার আপেলগুলো আজকেও পানছে, একদম মিষ্টি না, এই নেন একটা খেয়ে দেখুন। এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দেয়। বৃদ্ধা আপেলটা খেয়ে যে মাত্র বলবে মিষ্টি ঠিকঠাক আছে, তখনই লোকটি চলে যায়। লোকটির সাথে প্রতিদিনকার মতো আজও তার স্ত্রী আছে। হাঁটতে হাঁটতে স্ত্রী বলল, তুমি প্রতিদিন মিথ্যা বলো কেন? আমি আপেলগুলো খেয়ে দেখেছি, বেশ ভালো এবং মিষ্টি। লোকটি বলল, আসলে আপেলগুলো মিষ্টি আমিও জানি, কিন্তু তুমি দেখনি বৃদ্ধার চেহারা, অনেক কষ্টে তার পেটের খাবার জোটে। আমি না হয় প্রতিদিন মিথ্যা বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়ে দিই। এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধার পাশে বসেন এক তরকারি বিক্রেতা। তিনি প্রতিদিন এই ব্যাপারটা লক্ষ্য করেন। আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন। বৃদ্ধা হেসে বলল, আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যা বলে, একটা আপেল খাইয়ে দিয়ে চলে যায়। সে মনে করেছে আমি তা বুঝি না। তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজনের পাল্লাটাও নিজে নিজে ঢলে পড়ে। কিছু কিছু মায়া, মমতা, ভালোবাসাগুলো বর্ণনা করে বোঝানো যায় না। এগুলো টাকার পরিমাণেও মাপা যায় না। এগুলো শুধু অনুভব করা যায় একরকম আড়ালে। আমরা অনেকেই অনেকের কেয়ার করি, কিন্তু কেউ কাউকে বুঝতে দিই না বেঁচে থাকুক আড়ালে থাকা ভালোবাসাগুলো। উপকার করার মাধ্যমে কেউ কোনো দিন গরিব হয় না। জীবনের আসল মানেটা তখন ফুটে ওঠে যখন আপনি অন্যের উপকার করার মাঝে নিজের সুখ খুঁজে পান। আমাদের মূল লক্ষ্য হলো অন্যের উপকার করা। তবে আপনি যদি না পারেন, সেক্ষেত্রে অন্তত ক্ষতি করা থেকে বিরত থাকুন। আপনার দুঃখগুলোকে বালিতে লিখে ফেলুন, যাতে সহজেই তা মুছে যায়। আর আপনার উপকারগুলোকে লিখে রাখুন পাথরে, যেন তা 1000 বছর পরেও টিকে থাকে। মানব জন্মের উদ্দেশ্য হলো মানব জাতির সেবা করা, সহানুভূতি দেখানো এবং অন্যের উপকার করার ইচ্ছা থাকা। আমরা সবার উপকার হয়তো করতে পারবো না, তবে আমরা কারো কারো উপকার করতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন।